गुड मर्निंग हेलो एवरीवन आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন থেকে অনেক বন্ধুরা আমার কাছে বলছিল যে একটু লাউ চিংড়ি করে দেখাতে। তো আমার সব বন্ধুরাই প্রায় জানে কিভাবে লাউ চিংড়ি বানাতে হয়, কিন্তু নতুন বন্ধুরা তো জানে না, যারা যারা প্রথম সবে রান্না করতে এসেছে তো তারা তো জানে না কিভাবে লাউ চিংড়ি বানাতে হয়। তো আমি তাদের জন্যই স্পেশালি আজকে লাউ চিংড়ি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি অন্য কোনো ব্লগ রাখছি না, আজকে শুধু আমার ব্লগের মধ্যে শুধু রান্নাটাই থাকবে। তো আমি লাউটাকে কুচি কুচি করে কেটে নিয়ে আমি একটু হলুদ মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি প্রেস্টিজে হালকা সেদ্ধ করে নিতে। তো একটু সেদ্ধ হয়ে গেলে আমি লাউটাকে বের করে নিয়েছি প্রেস্টিজ থেকে। এবার আমি রান্নাটা কিন্তু করব সর্ষের তেলে। তো সর্ষের তেলে আমি একটু চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজলে কিন্তু হবে না, কেন কি ওটা শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, হালকা ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন হিসেবে দিয়েছি, দিয়ে আর আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা হালকা লাল লাল মতো হয়ে যাবে ভাজা, তখন দিয়ে দিয়েছি এখানে আদা বাটা দিয়ে আমি নেড়ে নেব। এটা যেহেতু লাউ চিংড়ি, এখানে বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই। তো আমি এখানে হলুদ, ধনে জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটু চিনি। এই লাউটা একটু মিষ্টি মিষ্টি হয় তো লাউ চিংড়িটা, সেজন্য একটু চিনি দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষে নিতে হবে। ভালো করে যত কষানো হবে তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা ছাড়বে না। তো যখন ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা লাউটা আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো লাউয়ে তো জল থাকেই, তো সেই জলটাই বেরিয়েছে, এমনি আলাদা কোনো আমি জল কিন্তু দিইনি। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যখন এরকম জলটা শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব একটু ঘি, তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে, আমার ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।